নিজের হাতে কুর্তি সেলাই করার স্বপ্ন দেখেছেন, কিন্তু কাটিং এবং সেলাইয়ের অংশটা নিয়ে ভয় পেয়েছেন। নিখুঁতভাবে কাটিং এবং সেলাই কিন্তু অসম্ভব মনে হবে না, চিন্তা করবেন না, আপনি সঠিক জায়গায় এসেছেন। মাত্র কয়েক মিনিটের মধ্যে আমি আপনাকে একটি নিখুঁতভাবে কুর্তি কাটিং এবং সেলাই করার সহজ পদ্ধতি আপনাদের সামনে দেখাবো। আপনারা শুধু একটু আমার চ্যানেলের সঙ্গে থাকুন। যদি আপনি আগে কখনো কাপড়ের কাছে না ধরে থাকেন, চিন্তা করবেন না, সেলাই যাত্রা শুরু করার জন্য এটাই আপনার সহজ পদক্ষেপ। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে ফিরে আসার জন্য ধন্যবাদ। আজ আমি এই কুর্তিটি আপনাদের দেখাবো দু পার্টে কেটে। প্রথমে ওপরের অংশটা কেটে নিচ্ছি। এরপরে আমি তলার অংশটা ঘেরটা আলাদা করে কাটবো। এখানে আমার 2.5 মিটার কাপড় আছে। আমি প্রথমে শেস্ত পর্যন্ত 15 শেস্ত অবধি আলাদা করে পুট থেকে কোমর পর্যন্ত কেটে নিচ্ছি। প্রথমে পুটের হাফ এবং মোহরা পুটের হাফ এবং চেস্ট লাইন দিলাম হচ্ছে চেস্টের 1/4 আর ওয়েস্টের 1/4 প্লাস 1 ইঞ্চি হচ্ছে এক্সট্রা নিয়েছি টিকেনের জন্য। এটাই ছিল ওপরের পোর্শনের কাটিং। এর মধ্যে কিচ্ছু নেই। কোমরের যা আছে মাপ আছে যা, তাকে 4 দিয়ে ভাগ করে যেটা হবে 1 ভাগ নেব, আর 1 ইঞ্চি এক্সট্রা নেব, আর 3/4 ইঞ্চি সেলাই মার্জিন নেব। এই হচ্ছে ওপরের পার্টের ড্রয়িং। এখানে আমি 5 ইঞ্চি টিকেন দিলাম, 4 ইঞ্চি দূরে আর 5 ইঞ্চি ওপরে একটি টিকেন দিচ্ছি। এই টিকেনটা দিলে হবে কি, শেপটা ভালো হবে। এরপরে আমি ছাতির যে লাইনটা সেখান থেকে কোমরের লাইনের সঙ্গে জুড়ে দিচ্ছি। এরপর আমি পুটের লাইন থেকে আমি একটা সোজা দাগ দিলাম, সেটা হচ্ছে পেছন পার্টের জন্য। আর 1/2 ইঞ্চি ভেতরের দিকে যে দাগটা দেবো সেটা হচ্ছে সামনের পার্টের জন্য, শেপ দেওয়ার জন্য। আর 1/2 ইঞ্চি ডাউন দিয়ে দিলাম। আর এদিকে আমার বগলের যে হোলটা সেটা হচ্ছে আমার 17 ইঞ্চি, সেটা একটু দেখে নিলাম ঠিক আছে কিনা। আর ভেতরে 1/2 ইঞ্চি ভেতরে যে দাগটা দিচ্ছি এটা হচ্ছে সামনের পার্টের জন্য, শেপ দেওয়ার জন্য। ওখানে কিছুটা কাপড় আমি কেটে বাদ দিয়ে দেবো, কারণ তাহলে বগলের কাছে যে কোচ আসবে সেটা আসবে না। এখানে আমি 5 ইঞ্চি মতো গলা নিলাম, আর 7.5 ইঞ্চি মতো একটা লম্বা কাটিং করে নেব, কারণ এটা হচ্ছে 7.5 ইঞ্চি, যেটা এটা খোলা থাকবে। আর গোলটা হচ্ছে কলারের জন্য ওটা 5 ইঞ্চি 4.5 ইঞ্চি যেরকম নেওয়া যায়, অসুবিধা হবে না। এটা হচ্ছে সামনের পার্টের ড্রয়িং কিন্তু খুবই সোজা, এর মধ্যে কিচ্ছু নেই। এবার আমি ঘড়ি দিয়ে আমি ছাপটা তুলে নিচ্ছি। ওপাশে আমাকে চকের যে দাগটা দেব সেটা আমার অনায়াসেই আমার দাগটা দিতে পারবো। আর আমি এখানে কি করব, কোমরের দিকে আমি একটুখানি 1/2 ইঞ্চি ওপরে একটা ওপরে দাগ দিয়ে সেখানে আমি শেপটা দেবো, কারণ এখানে কোমরের দিকে যখন আমি ঘেরের কাপড়ের সঙ্গে যুক্ত করব তখন যাতে আমার ঝুলে না থাকে কিংবা কোচ না থাকে, তার জন্য একটু ওপরে তুলে কাটিংটা করব। ব্যাস, আমার কাটিং হয়ে গেল। আপনারা কিন্তু খুব সহজেই আপনি এগুলো শিখতে পারবেন। আমার এত সোজাভাবে আমি দেখাই, কোনো জটিলভাবে আমি দেখাই না, যাতে আপনারা নতুনদের জন্য তো খুবই সুবিধা। যারা জানেন তারা তো কোনো কথা নেই, তারা তো নিজেরাই অনেক কিছুই করতে পারেন। আমার কাটিং শিখে কিন্তু আপনারা সহজেই করে ফেলতে পারবেন। এবারে আমি দেখাচ্ছি পেছন পার্টের অংশটা কেটে নিচ্ছি সেমভাবে, একইভাবে। এখানে আমার কোনো অসুবিধা নেই, ছাপ তুলে নিয়ে আমি কেটে নিচ্ছি। এটা আমার পেছন পার্ট কাটা হয়ে গেল। শুধু সামনের দিকে আমি বগলের শেপ দিলেই আমার কাটিং হয়ে যাবে, আর গলাটা কাটিং করলে মোটামুটি কমপ্লিট। এরপরে আমি দাগগুলো তুলে নিচ্ছি, যাতে আমার ঠিকঠাক মার্জিনটা যেন ঠিক থাকে, যাতে সেলাই করবার পর যেন কম বেশি না হয়। এরপরে আমি চলে যাচ্ছি, গলাটা 5 ইঞ্চি মতো আমি কাটিং করে করলাম। আর এটা আমি 7.5 মতন আমি রেখেছি। ওটা 7.5 8 রাখা যায় খোলা অংশ, কারণ 8 রাখলে সুবিধা হয় কি, গলাটা অনায়াসেই ঢুকে যাবে। যারা একটু রোগামোটা তাদের জন্য বলছি। আর 7.5 কিন্তু সবার জন্য, স্লিম ফিগারের জন্য। আর এখানে আমি 1 ইঞ্চি ডাউন দিলাম পেছন পাটে, কলার বসবে যেহেতু 1 ইঞ্চি ডাউন দিলাম। অনেকে আছে এখানে ডাউনও দেয় না, কিন্তু আমি এখানে 1 ইঞ্চি ডাউন দিয়েছি। ব্যাস, পেছন পাটের জন্য খালি টিকেনটা একটু দাগ দিয়ে দিচ্ছি, আর কোনো কাজ নেই এখানে। আমার সামনের পার্ট আর পেছন পাটের ড্রয়িং হয়ে গেল। এরপরে আমি ঘেরের কাপড়টা কাটবো। ঘেরের কাপড়টা যখন কাটবো, এই 16 ইঞ্চি মতো এটা আমি বাদ দিয়ে ঘেরের অংশটা কাটবো, কারণ এটা আমার 44 ইঞ্চি লম্বা করেছি। ওপর থেকে 16 ইঞ্চি আমি বাদ দিয়ে দিচ্ছি, আর বাদ দিয়ে আমি 44 ইঞ্চি
দাগ দিলাম। এরপরে আমি মার্জিন রেখে আমি দাগ সেইভাবে কাপড়টা কেটে নেব। মোট টোটাল হচ্ছে আমার ঝুল 44 ইঞ্চি, ওপরে 16 ইঞ্চি বাদ দিয়ে নিচে 44 ইঞ্চি পর্যন্ত ফিতেটা যেখানে এসেছে। এরপর আমি এটাকে কোমরের একেরাট যা হয়, আমার কোমর যা মাপ আছে তার একেরাট, তার সঙ্গে 1 ইঞ্চি মানে সেলাই মার্জিন দিয়ে আমি ওখানে ওই 5 ইঞ্চির মতন ওপর থেকে নিচে এদিকে ডান দিকে 5 ইঞ্চি মতন ওপরের এই পয়েন্টগুলো কেটে নিলাম। কারণ 5 ইঞ্চিকে আমি ওখানে কটা ভাগ হয়েছে, দুটো, আর ওদিকে তোমার 4টে ভাগ থাকবে, মানে 20 ইঞ্চি। এই যে ওপরের অংশটা 5 ইঞ্চি, 5 ইঞ্চিটা কেন, কোমর যা আছে তাকে আমি কোমরের একেরাট যা হয়েছে সেই অনুযায়ী, তাহলে এই কাটিংটা আসবে না। তাহলে এই কাটিংটা যে কেটেছি, সেই কাটিংটা যাতে কোমর যেটা আমার থাকবে তার সঙ্গে যেন মিলে যায়। এই যে 3টে পার্ট হয়েছে, 3টে পার্ট জোড়া দিলে আমার যেটা হবে সেটা আমার কোমরের সঙ্গে লেগে যাবে। সেই হিসাবেই এটা কাটা। সবসময় ওই হিসাবটা কী করে করবেন, যার যেরকম কোমরের মাপ তাকে কোমরের একেরাট দিয়ে ভাগ, মানে সেই সায়াতে আমরা যেমন হিসাব করি না, ওই টাইপের হিসাবটা এখানে আমার ঘেরের কাপড়টা। এরপরে কাটিং ঘেরের কাপড় হয়ে গেল। এরপর আমি হাতার কাটিং কেটে নিচ্ছি। হাতা আমার 9 ইঞ্চি লম্বা, আর মুহুরি হচ্ছে 10 ইঞ্চি, 5 ইঞ্চি মোহরা নিলাম, আর এদিকে 3 ইঞ্চি দূরে পয়েন্ট করে নিচের দিকে 3 ইঞ্চিতে পয়েন্ট করলাম। এটা হচ্ছে সেবের জন্য, শেপ দিতে গেলে এটা দরকার আছে। আর উপর থেকে 2 ইঞ্চি মতো দাগ দিয়ে ওই সেবের সঙ্গে আমার যাতে 17 ইঞ্চি মানে এসে যায় সেই অনুযায়ী কাটিং করা। ব্যাস, হাতাও আমার কাটিং হয়ে গেল। একদমই সোজা। আগে যদি মনে করেন যে এটা খুব কঠিন, একদমই কঠিন নয়। আপনি শুধু একবার ট্রাই করুন। বাড়িতে কিন্তু পুরনো কাপড় দিয়ে আপনারা ট্রাই করতে পারেন। প্রথমে মনে হবে যেন বাবা কি হয়ে যাবে, না, এগুলো কিছু না। একবার শুধু শুরুটা করতে হবে। শুরুটাই হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট। জীবনের যে কোনো কাজই শুরুটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট। আপনি পুরনো কাপড় দিয়ে কিন্তু শুরু করতেই পারেন। আর আমার চ্যানেলে থাকবেন, আমি সব রকমভাবে মানে দেখাই সেলাই। ব্যাস, আমার কাটিং হয়ে গেল। এরপর আমি সেলাইয়ে চলে এলাম। গলার ওখানে আমি একটা পট্টি দিয়ে জাস্ট সামনের দিকে পট্টি দিয়ে উল্টে দিয়েছি, আর এদিকে টিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি। সেলাইয়ের মধ্যে আমি এতটা বেশি ডিপে যাচ্ছি না, কারণ এটা খুব সোজা সেলাই। এবার আমি ওই 3টে পার্ট সামনের দিকে আর 3টে পার্ট পেছনের দিকে যে ঘেরের কাপড়টা, সেগুলো আমি জোড়া দিয়ে নিচ্ছি। জোড়া দিয়ে দেবার পরে আমি কোমরের সঙ্গে এটা পার্টগুলো জুড়ে দেবো। আমার যে ওপরের পোর্শনটার যে কোমরের অংশটা আর এই ঘেরের যে কোমরের অংশটা, এই দুটো পার্ট জোড়া দিয়ে নেব আর হাতা জোড়াবো। ব্যাস, মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেল। আর কিছুই নেই। এবার কলারটা বসিয়েছি। কলারটা পেছনের দিকে বসিয়েছি এবং সামনের দিকের যে কলারটাকে আর কাপড় দিয়ে যে মুড়ে নিয়েছিলাম, সেই অংশটা আমার বাইরের দিকে থাকবে। ঠিক আছে, পেছন দিকে সেলাইটা করেছি, আর বাইরের দিকে হচ্ছে যাতে ফিনিশিংটা ভালো আসে তার জন্য আমি সেলাই করে দেবো। দেখুন, এটা যদি আপনি পেছন দিকে লাগানো শুরু করেন আর সামনের দিকে ফিনিশিংটা দেন, কিন্তু আমাদের কলারটা কিন্তু দেখতে খুব সুন্দর হবে, যাতে কোনো রকম এবড়ো খেবড়ো লাগবে না, কাপড় কুঁচকে থাকবে না। সবসময় বাইরের দিকে আপনি ফিনিশিংটা রাখবেন। যখন আপনি কলারটাকে তৈরি করছেন, কলারের যে দুদিকে যে কাপড় থাকে, একদিকের কাপড় আপনি একটা ফিনিশিং রাখবেন, কলারটাকে মুড়ে সেলাইটা রাখবেন, আর আরেকদিকে কাপড়টা বাড়তি রাখবেন, সেটা হচ্ছে পিছন দিক থেকে সেলাই করে সামনের দিকে ফিনিশিং যে দিকটা করেছেন কলারের, সেইটা দিয়ে চেপে সেলাই করে দেবেন। খুব সুন্দরভাবে এই সেলাইটা হয়ে যাবে। আপনারা শুধু আমার ভিডিওটা দেখবেন, আর যদি কোনো রকম আপনাদের বুঝতে অসুবিধা হয়, আমাকে অন্তত একটা মেসেজ দেবেন। আমি কিন্তু আপনাকে ভালো করে ডিটেলসে বুঝিয়ে দেবো। অনেক সময় হয় না, ভিডিও দেখে অনেকেই আছে বুঝতে পারে না, তখন প্রশ্ন জেগে থাকে। তখন আমি কিন্তু আপনাদের সমস্ত প্রশ্নের অ্যান্সার দেবো। একদম চিন্তা করবেন না, শুধু আমার চ্যানেলের সঙ্গে থাকবেন এবং দেখতে থাকবেন। আপনারা কিন্তু নিজেদের জন্য নিজেরা বানিয়ে ফেলতে পারবেন। আমরা কিন্তু এই সেলাইগুলো আমরা অনেক কষ্ট করে সেলাই স্কুলে গিয়ে শিখেছি। আর আজকের দিনে এই 2026 সালে তো কোনো কথাই নেই। ইউটিউবে এখন আপনারা সব কিছুই নিজেরা কোথাও যেতে হবে না, ঘরে বসে শিখে নিলেই শুধু হয়ে যাবে। শুধু শেখার মানসিকতা রাখতে হবে। আর আমাদের সঙ্গে থাকুন। আমার চ্যানেলের সঙ্গে থাকলে তো আমি গ্যারেন্টি দিতে পারি আপনারা কিন্তু নিজেদের পোশাক নিজেরা বানিয়ে ফেলতে। কত রকমের কুর্তি, প্রথমে মোটামুটি একটা
আমার চ্যানেলে আমি কত রকমের কুর্তি দেখিয়েছি এবং দেখাবো আগামী দিনে। আপনারা যদি আমার সঙ্গে থাকেন আমি কিন্তু কাজে বেশি আমি ভীষণই উৎসাহ পাবো। শুধু আমার সঙ্গে থাকবেন। আমি বেশিরভাগই আমি কুর্তিটাই দেখাই, কারণ কি কুর্তির দিকেই আমার বেশি মানে ভালো লাগা, তাই জন্যে আমি বিভিন্ন রকমের কুর্তি দেখাই। এবং আপনারা থাকুন আমার সঙ্গে এবং আমার সেলাই দেখতে থাকুন। অবশ্যই আপনারা নিজেদের জন্য নিজেরা বানিয়ে ফেলতে পারবেন। আর দেখুন কি সুন্দর সামনের পার্ট পিছন পার্ট দুটো টিকেন দিয়ে রেডি করে নিয়েছি। এবার ঘেরের কাপড়ের সঙ্গে আমি জুড়ে দিচ্ছি। আর ঘেরের কাপড়ের তলার দিকটা মুড়ে নিয়েছি, একটুখানি 1 ইঞ্চি মতো কাপড় আছে, সেটাকে সরু করে মুড়ে নিলাম। মোটামুটি আমার কুর্তি কমপ্লিট হয়ে গেল। মানে আজকের যা আপনাদের সামনে যে কুর্তিটি দেখালাম, আপনারা কিন্তু অনায়াসেই করে ফেলতে পারবেন সেলাই করে। আমাকে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। এই আমারই মতন ডিজাইনটা যদি করতে চান, আমি যখন এটা মানে রেডি করার পর যখন আমি নিজে পরলাম, আমার কুর্তিটি পরে কিন্তু ভীষণই ভালো লাগলো এবং ভালো ফিটিংসও হয়েছে এবং দেখতেও সুন্দর। আপনারা অবশ্যই কিন্তু আমার সঙ্গে থাকুন, কারণ কি আমি চাই আপনারাও ভালোভাবে নিজেদের জন্য নিজের পোশাক যেন বানাতে পারেন। এবার আমার দুটো পার্ট আমি জুড়ে দিচ্ছি। জুড়ে দেওয়ার পরে আমি মোটামুটি দুদিকের ধার মানে দুদিকের আর কি মানে সাইডগুলো মুড়ে দেবো, ব্যাস আমার কিন্তু কুর্তি কমপ্লিট হয়ে গেল। আর শেষে বলবো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে জানান। আর ঘরে বসে নতুন নতুন ডিজাইন শিখতে সাবস্ক্রাইব করে রাখুন লেডি ব্র্যান্ড ক্রিয়েশন চ্যানেলে। আর পাশে থাকুন। আর ঘরের কাজ হোক নিজের স্টাইল, আর সঙ্গে থাকুন। ভালো থাকবেন। ধন্যবাদ।